আপনারা সকলেই হয়তো পুরী শ্রীমন্দিরের শিখরে একটি চক্র দেখেছেন, তবে সেটির নাম জানেন কি? চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক পুরী শ্রী জগন্নাথ মন্দিরের শিখরে অবস্থিত এই চক্র সম্পর্কে। এই চক্রের নাম নীল চক্র। বলা হয়ে থাকে এই চক্রই হলো মহাপ্রভু শ্রী জগন্নাথের চিহ্ন। সেই নীল চক্র জগৎপালক শ্রী বিষ্ণুর সবচেয়ে শক্তিশালী অস্ত্র সুদর্শন চক্রের প্রতিরূপ। এমনকি মন্ত্রেও এই চক্রের উল্লেখ করে বলা হয়েছে, শঙ্খ চক্র ধরং বিষ্ণু দ্বিভুজং বিদ বাসসং। তবে পুরীর জগন্নাথ মন্দির নির্মাণকালে মন্দিরের চূড়ায় কিন্তু কোনো চক্র ছিল না। তবে কিভাবে এলো সেই চক্র? কেই বা স্থাপন করেছিলেন এই চক্র? ইতিহাস ঘাঁটলে জানা যায় 1560 সালে উড়িষ্যার সিংহাসনের দায়ভার গ্রহণ করেছিলেন দক্ষিণ ভারতের চালুক্য বংশীয় রাজা মুকুন্দদেব হরিচন্দন। তিনি মহাপ্রভু জগন্নাথের পরম ভক্ত ছিলেন। তিনি মন্দির শিখরে অষ্টধাতু নির্মিত এই সুবিশাল নীল চক্র স্থাপন করেন। এই নীল চক্রের উচ্চতা 11 ফুট 8 ইঞ্চি ও ব্যাস 7 ফুট 7 ইঞ্চি। এই নীল চক্রে মোট দুটো চাকা আছে। এই চক্রের ভিতরে আছে মোট 8টি চক্রনাভি, যা বাইরের চাকা দুটিকে যুক্ত করেছে। এই নীল চক্রেই বাঁধা হয় মহাপ্রভুর পবিত্র ধ্বজা, যার নাম পতিত পাবন বানা। প্রচলিত নিয়ম অনুসারে মন্দির শিখরে এই পবিত্র পতাকা না থাকলে মহাপ্রভুর ভোগ হয় না। তাই ঝড় জল উপেক্ষা করে একজন গরুর সেবক মন্দিরের শিখরে উঠে পতাকা বাঁধেন। আর যদি কোনোদিন কোনো কারণে নীল চক্রে পতিত পাবন বানা বাঁধা না হয়, তবে টানা 18 বছর মন্দির বন্ধ থাকবে বলে জানা যায়। এই নীল চক্রকে কখনো জগন্নাথ দেবের শুকনো ভোগ অর্পণ করা হয়, তারপর তা মহাপ্রসাদে পরিণত হয়। একে বলা হয় চক্রমোহনী। ব্যুরো রিপোর্ট এই মুহূর্তে।